আমাদের মধ্যে অনেকেই আছে যাদের ফেসবুক অ্যাকাউন্টে তেমন একটা ফ্রেন্ড নেই। আপনারা কেউ তেমন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না, আবার আপনি পাঠালেও কয়েকজন গ্রহণ করে, আবার কয়েকজন গ্রহণ করে না, তাই তো? আজ আমি এই ভিডিওতে শেয়ার করব আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনেক ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন এবং আপনিও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তারাও গ্রহণ করবে। চলুন আমরা সেই জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জেনে নিই। প্রথমে আমাদের ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। মনে করেন আপনি নিয়মিত ফেসবুকে যদি অ্যাক্টিভ না রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাই তেমন একটা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না। এই জন্য নিয়মিত ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবেন। ওকে। 2, ফেসবুক প্রোফাইল সুন্দর করে সাজাতে হবে। মনে করেন আপনি ফেসবুকে প্রোফাইল পিক যদি না দেন, আবার যাতে সুন্দর করে না সাজান, এখানে আপনি কোন জায়গায় থাকেন, ডিস্ট্রিক্ট, তারপরে সকল কিছু একটু সুন্দর করে সাজিয়ে নেবেন। এখানে ফেসবুক বায়ো দেবেন, তারপর এখানে অ্যাড্রেসগুলো দেবেন সুন্দর করে। ওকে। 3, ফেসবুকে যে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাবে সেটা অবশ্যই গ্রহণ করবেন। অনেক সময় এই যে আমাদের এখানে যে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে সেগুলো অবশ্যই গ্রহণ করবেন, না হলে সমস্যা। মনে করেন আপনার যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তখন যদি আপনি গ্রহণ না করেন তাহলে তার অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, সেগুলো যদি গ্রহণ না করেন তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট কোনোদিন বাড়বেন না। ওকে। 4, ফেসবুক প্রোফাইল লক রাখবেন না। এখন আমাদের একটা সকলেরই রেওয়াজ হয়ে গেছে যে ফেসবুক প্রোফাইল লক রাখা। এই যে আমিও রেখেছি, ইউ লকড ইউর প্রোফাইল। এই জন্য ফেসবুক প্রোফাইল লক রাখবেন না। ফেসবুক প্রোফাইল লক রাখলে মনে করেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যখন কোনো ব্যক্তি ঢুকবে তখন তার দেখতে পাচ্ছে না যে এটা কার আইডি, তাই না? এই জন্য ফেসবুক প্রোফাইল লক না রাখাই ভালো। ওকে। এখন আপনার ব্যক্তিগত বিষয়, সেটা আপনি কী করবেন না করবেন সব কিছু আপনার উপর নির্ভর করছে। ওকে। 6, ফেসবুকে নিজের ফোন নাম্বার অ্যাড করুন। অনেক সময় আমাদের মধ্যে আছে অনেকেই যারা ফেসবুকে নিজের ফ্রেন্ড ফোন নাম্বারটা অ্যাড রাখে না। অবশ্যই আমাদের নিজের ফোন নাম্বারটা অ্যাড করে রাখতে হবে। ওকে। 7, প্রোফাইলে আকর্ষণীয় ছবি দিন। প্রোফাইলে একটা খুবই আকর্ষণীয় একটা ছবি দেবেন যাতে মানুষ দেখে তখনই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে লেগে যায়। ওকে। 8, বিভিন্ন ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। মনে করেন আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, সেখান থেকে অনেক ফেসবুক আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, এর মাধ্যমে অনেক ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়বে। 9, ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলিয়ে রাখবেন না। ওকে। মনে করেন এই যে আমি কতগুলো ঝুলিয়ে রেখেছি, এগুলো রাখলে তার হবে না, এগুলো ঝুলিয়ে রাখবেন না, তাহলে মনে করেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অটোমেটিক বাড়তে শুরু করবে। মোটামুটি এই কয়েকটা বিষয় একটু মানার চেষ্টা করবেন। আর আপনারা সকল সময় ফেসবুকে একটু অ্যাক্টিভ থাকবেন। তাই বলে যে সারাদিন অ্যাক্টিভ থাকতে হবে এমন কোনো বিষয় আমি বলছি না। মনে করেন প্রতিদিন আপনি 2-5 মিনিট করে ব্যবহার করবেন। আর একটা বিষয়, সেটা একটা জিনিস, আপনি কাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এইখান থেকে এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে আপনার চেনা পরিচিত সকল সময় আপনার ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে তারা সকল সময় আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা গ্রহণ করবে। আর এই যে আপনার এই হোম পেজে যে ফ্রেন্ডগুলো দেখাবে এদেরকে সবসময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এগুলো শো করছে। এদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সবসময় বেশি গ্রহণ করার একটা পসিবিলিটি থাকে। ওকে। আশা করি আজকের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই কয়েকটা বিষয় আপনারা যদি একটু ফলো করেন তাহলে আমি মনে করি যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আগের তুলনায় অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে এবং আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অনেক বেড়ে যাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।